দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট 2 সরাসরি সম্প্রচারে। সাথে আছি আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরা আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। আজকে সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। সিইসি আজকে সন্ধ্যায় ভাষণ দিবেন এবং তার ভাষণে সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসতে পারে। এক্ষেত্রে চলছে বিএনপি, জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টার পঞ্চম দফা অবরোধ। সেই অবরোধের মধ্যেই দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন সিইসি। এ নিয়ে সিলেট সহ পুরো দেশ জুড়ে বেশ উত্তেজনা বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও সরব উপস্থিতি মাঠে লক্ষ্য করছি আমরা। পুরো দেশ জুড়ে এক কথায় বলা চলে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে। আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আজ সকাল 10টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিকেল 5টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৈঠকে বসবে আর বৈঠক শেষে সন্ধ্যা 7টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি। আর ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। সরেজমিনে দেখা গেছে তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কমিশন ভবন এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানি মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে। এর আগে নভেম্বরের প্রথমার্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেওয়ার কথা থাকলেও জানিয়েছে নির্বাচন কমিশন। তবে আজকে সন্ধ্যায় সেই ঘোষণাটি আসতে পারে বলেই জানিয়েছেন ইসি সচিব। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা যে টানা পঞ্চম দফার অবরোধ চলছে 48 ঘন্টার, সেই অবরোধে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থা ভীতিমুখাল হয়ে আছে। এই জায়গাটি চারদিক থেকে আসা মুখোমুখি গাড়ির কারণেই এখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কোনো ধরনের ট্রাফিক এখানে নেই। সকাল থেকে বিএনপি নেতা কর্মীদেরও খুব একটা রাজপথে দেখা যায়নি। এখন পর্যন্ত সিলেটের কোথাও কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবরও পাওয়া যায়নি। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে ভবনের ভেতরে প্রবেশেও। চারপাশের সড়কে পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, পাশাপাশি মোতায়েন করা হয়েছে 3 প্লাটুন বর্ডার গার্ড বিজিবি সদস্যদের। বুধবার সকাল 10টা 50 দিকে বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক মেজর আবরার আল মেহবুব। তিনি বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো ধরনের নৈরাজ্য পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে নজর রেখে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এ জায়গায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুধু নির্বাচন কমিশন ভবন নয়, আশেপাশেও তারা নজর রাখছেন। তাছাড়া নির্বাচন কমিশন ভবনে প্রবেশের মূল ফটকের উভয় পাশে অবস্থান নিতে দেখা গেছে পুলিশ ও র্যাব 2 সদস্যদের। এসব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা আশেপাশে লক্ষ্য করেছি। এদিকে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে 26তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এমনটাই তথ্য আছে। বিটিভি ও বেতার সরাসরি সম্প্রচার হবে সিইসির ভাষণ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই তা প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে রাজপথে নামবে বিএনপি, এমনটাই জানিয়েছে যোগ্য সূত্র। এক্ষেত্রে ঝটিকা মিছিল ও সড়ক অবরোধের মতো কর্মসূচি থাকতে পারে জানিয়েছে বিএনপি। আর তফসিল ঘোষণার পরের দিন নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন দলের নেতাকর্মীরা, এমনটাও তারা নিশ্চিত করেছেন। এদিকে সংলাপে বসার আহ্বান জানিয়ে 3 রাজনৈতিক দলকে পাঠানো যুক্তরাষ্ট্রের চিঠিকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। তারা এই চিঠির জবাবও দেবে। তবে দলটি মনে করে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দী রাখলে সংলাপের পরিবেশ থাকবে না। বিএনপির একাধিক সূত্র জানায়, গত রবিবার রাতে দলের শীর্ষ নেতৃত্ব একাধিক বৈঠক করেন এবং ওইসব বৈঠকে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এছাড়া আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের বিষয়েও তাদের ওই বৈঠকে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছে বিএনপির একাধিক সূত্র। বিএনপির নীতি নির্ধারকরা মনে করেন গত শুক্রবার ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের 2+2 বৈঠকের পর বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্রের বিষয়ে যুক্তরাষ্ট্র তার অবস্থান ফের স্পষ্ট করেছে। গত 31 অক্টোবর থেকে 4 দফায় 196 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানেও কর্মসূচি নিয়ে দলের নেতারা এখন পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে আজকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে, আর সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই সিলেট সহ পুরো দেশ জুড়ে একটা টান উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন সবার মধ্যে একটা আবেগ, উত্তেজনা, উৎকণ্ঠা কাজ করছে যে তফসিল ঘোষণার পর কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে বিএনপি বা তার সমমনা দলগুলো, কি ধরনের প্রতিক্রিয়া থাকতে পারে আওয়ামী লীগের, সব মিলিয়ে মানুষের মধ্যে একটা আবেগ এবং উৎকণ্ঠা কাজ করছে। এরই মধ্যে কিন্তু চলছে বিএনপি এবং তার সমমনা দলগুলোর ডাকা টানা 5ম দফায় টানা 48 ঘন্টার অবরোধ। আর সেই অবরোধ এখন পর্যন্ত সিলেটে সব ধরনের, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত যান চলাচল করছে। এছাড়াও কিছু বাস আমরা দেখেছি যেগুলো রাতে ঢাকা থেকে ছেড়ে এসেছিল, সেই সকল বাস সিলেটে প্রবেশ করেছে এবং সিলেট থেকেও বেশ কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে যেতে আমরা দেখেছি। অর্থাৎ বলা চলে যে সকাল থেকে এখন পর্যন্ত সিলেটের সার্বিক পরিস্থিতি বেশ শান্ত রয়েছে এবং যান চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে করছে। এমনকি যান চলাচল এতটাই বেড়েছে যে অবরোধ বলে সেটা মনেই হচ্ছে না। সিলেটের জিন্দাবাজার আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এখানে কোনো ধরনের ট্রাফিক সদস্য অবরোধের কারণে নেই, যার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যেমনটা আমরা দেখছি এখন প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে তীব্র যানজট লেগেই থাকছে, কেননা এখানে ট্রাফিক সদস্য অবরোধ থাকলেই তাদেরকে আমরা কর্তব্যরত অবস্থায় দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু যানজট লেগেই থাকছে। এছাড়া বিএনপি জামায়াতের ডাকা এই অবরোধে এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতা, নাশকতার খবর সিলেট জুড়ে পাওয়া যায়নি। অন্যান্য দিনের মতোই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়ক উপস্থিতি জানান দিচ্ছেন এবং পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাব সদস্যদের সড়ক মহাসড়কে টহল অব্যাহত আছে। সকাল থেকেই আমরা এমনটাই দেখেছি। এছাড়া এখন পর্যন্ত বিএনপি নেতাদের কোনো ধরনের জটিল মিছিল বা পিকেটিং এইসব খবর আসেনি। সবকিছু মিলে বলাই চলে যে সিলেটের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। তবে তফসিল ঘোষণার পর থেকে সেই পরিস্থিতি উত্তপ্ত হতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এবং বিএনপি নেতাকর্মীরাও বলছেন যে তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে। সন্ধ্যায় 7টায় সিইসি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে এবং তার তফসিল ঘোষণার পরপরই কিন্তু বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমে আসবেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সড়ক অবরোধ, ঝটিকা মিছিল, বিক্ষোভ সহ নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছে বিএনপি। দর্শক, সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টা অবরোধের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আপনাদেরকে। এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অবরোধ না মেনে বাইরে বেরিয়ে আসা যানবাহনের তীব্র যানজট এই জায়গাটিতে এখন রয়েছে। এবং সবশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে আমি বলি, সিলেটে সকাল থেকে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি, পরিস্থিতি স্বাভাবিক আছে বললেই চলে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সড়ক উপস্থিতি আমরা সিলেট জুড়ে লক্ষ্য করেছি। আজকে সন্ধ্যা 7টায় প্রধান সিইসি যিনি আছেন কাজী হাবিবুল আওয়াল, তিনি জাতির উদ্দেশ্যে এক ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সেই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সিলেট সহ পুরো দেশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি এবং র্যাব সদস্যদের সারা দেশ জুড়ে মোতায়েন করা হয়েছে। এছাড়াও বিএনপি নেতা কর্মীরা বলছেন তফসিল ঘোষণার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা রাজপথে নামবেন এবং রাজপথ ঘেরাও, অবরোধ সহ নির্বাচন কমিশন ভবন ঘেরাও করার মতো কর্মসূচি আসতে পারে এমনটাই জানিয়েছেন বিএনপি নেতা কর্মীরা। দর্শক, এই ছিল সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টার 5ম দফা অবরোধের সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট সাথেই থাকুন।